ওকে, আগের যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমরা কনসেপ্ট অফ ইএমএফ সম্পর্কে পড়েছি। ক্লিয়ার? কনসেপ্ট অফ ইএমএফ সম্পর্কে পড়েছিলাম আর একটা কথা বলেছিলাম যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ক্ষেত্রে কি দেখি, একটা লুপের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশনের জন্য যে ইএমএফটা ইনডিউসড হয় তার সোর্স ফিল্ডটা জেনারেট করে হচ্ছে লরেন্জ ফোর্স থেকে। ঠিক আছে, এই ভিডিওটাতে আমরা তার একটা প্রুফ দেব। ঠিক আছে, দেখ ঘটনাটা কি রকম। An arbitrary loop moving in an external magnetic field. An arbitrary loop moving in an external magnetic field. ঠিক আছে, ধর একটা আরবিট্রারি লুপ আছে সি, একটা কারেন্ট লুপ। ক্লিয়ার? এই কারেন্ট লুপটা কি হলো, এই কারেন্ট লুপটা এক টাইম টি এই জায়গায় ছিল একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, জাস্ট নেক্সট ইনস্ট্যান্টে এই আরবিট্রারি লুপটা কি হলো, একটু ডিসপ্লেসড হয়ে গেল। ক্লিয়ার? ধর এইখানে চলে এলো। ক্লিয়ার? ডিসপ্লেসড হয়ে এইখানে চলে এলো। ওকে, এট টাইম টি প্লাস ডিটি। ওকে, তাহলে একটা আরবিট্রারি লুপ সি টাইম এট ইনস্ট্যান্ট টি তে এখানে ছিল ম্যাগনেটিক ফিল্ডে, সেটা ডিটি টাইম পরে এইখানে চলে এলো সি এট টি প্লাস ডিটি। ক্লিয়ার? এবার বল, যদি ম্যাগনেটিক ফিল্ডে এই লুপটা মুভ করতে থাকে, আমরা দেখেছি কি হয়, লুপটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হয়, রাইট? তাহলে লুপটার মধ্যে দিয়ে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হয় তাহলে লুপটার মধ্যে ইএমএফ ইনডিউসড হয়। ক্লিয়ার? এবারে আমরা এর মধ্যে ইএমএফটা কত ইনডিউসড হচ্ছে সেটা একবার বার করার চেষ্টা করব। ঠিক আছে, বেশ। দেখ, এই লুপটা কি একটা কন্ডাক্টিং লুপ। এই কন্ডাক্টিং লুপের মধ্যে কি থাকে, ফ্রি চার্জ ক্যারিয়ার্স থাকে, রাইট? তাহলে ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো, কন্ডাক্টিং লুপের মধ্যে থাকা ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কি হচ্ছে, মুভ করছে। যদি লুপটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করে তাহলে লুপটার মধ্যে থাকা ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে। তাহলে যদি ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করে তাহলে কি হবে, অবভিয়াসলি ফ্রি চার্জ ক্যারিয়ার্স গুলো একটা লরেঞ্জ ফোর্স কি করবে, এক্সপেরিয়েন্স করবে। ঠিক আছে, সেই লরেঞ্জ ফোর্সটা কত এক্সপেরিয়েন্স করবে সেটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা, ধর ইউ ইজ দ্য ভেলোসিটি of the charge carriers with respect to the loop. ঠিক আছে, লুপটার রেসপেক্টে চার্জ ক্যারিয়ার গুলোর ভেলোসিটি কত, u। ক্লিয়ার? v is the velocity of the loop with respect to the magnetic field. ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে লুপটার ভেলোসিটি কত, v। তাহলে কি হবে, মানে লুপটা এরকম v ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে what is the velocity of the charge carriers with respect to the magnetic field? This will obviously be u plus v, right? চার্জ ক্যারিয়ার গুলোর, ফ্রি চার্জ ক্যারিয়ার গুলোর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য লুপ u, লুপটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড v, তাহলে ফিল্ডের রেসপেক্টে চার্জ ক্যারিয়ার গুলোর ভেলোসিটি কত, u প্লাস v। ক্লিয়ার? ওকে, এবার তুই দেখ একটা জিনিস, তাহলে আমরা কি লিখব, তাহলে লরেঞ্জ ফোর্স এক্সপেরিয়েন্সড বাই দ্য লরেঞ্জ ফোর্স experienced by the charge carriers কত, আমরা ধরছি চার্জ ক্যারিয়ার্স গুলোর চার্জ সব মিলিয়ে q। ঠিক আছে, ক্লিয়ার?
ওকে, ফিল্ডের রেসপেক্টে চার্জ ক্যারিয়ার গুলোর ভেলোসিটি কত? u প্লাস v। ওকে, সো দিস ইজ দ্য ভেলোসিটি ক্রস ম্যাগনেটিক ফিল্ড b। আমরা জানি তো q v ক্রস b লরেন্জ ফোর্সের এক্সপ্রেশন, তাহলে সেটাই লিখলাম। ক্লিয়ার? ফিল্ডের রেসপেক্টে ভেলোসিটি v হলে এখানে শুধু v হতো, কিন্তু এখানে ফিল্ডের রেসপেক্টে চার্জ ক্যারিয়ারের ভেলোসিটি u প্লাস v, তাহলে u প্লাস v লিখলাম। ক্লিয়ার? সো q ইনটু u প্লাস v ক্রস b, আর q হচ্ছে দ্য টোটাল চার্জ অফ দ্য চার্জ ক্যারিয়ার, আর b হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এই b ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই লুপটা মুভ করছে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য লরেন্জ ফোর্স F। ওকে, ডান। ওকে, এবারে আমি কি বলেছি দেখ, তাহলে আমি বলেছি তোকে যে লরেন্জ ফোর্সটাই এই যে ইএমএফটা ইনডিউসড হবে লুপটার মধ্যে, সেই ইএমএফটা যে সোর্স ফিল্ড, আমরা তো দেখলাম যে একটা ব্যাটারি বা একটা ইএমএফ তৈরি হতে গেলে তার মধ্যে একটা সোর্স ফিল্ড লাগে, সেই সোর্স ফিল্ডটাকে সাপ্লাই করে এই লরেন্জ ফোর্সটা। ঠিক আছে, তাহলে সোর্স ফিল্ডটা কত হবে? আমরা যদি ই ড্যাশ দিয়ে লিখি সোর্স ফিল্ডটাকে, সেটা কত হবে? আমরা তাই লিখেছিলাম ই ড্যাশ দিয়ে সোর্স ফিল্ডকে। সেটা কি? ফোর্স বাই চার্জ। আমরা তো জানি, আমরা ফিল্ড মানে কি জানি? ফোর্স পার ইউনিট চার্জ। ইলেকট্রিক ফিল্ড মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পার ইউনিট চার্জ F বাই কিউ পড়েছিলাম। ঠিক সেরকম সোর্স ফিল্ডটা কত হবে? সোর্স ফোর্স মানে লরেন্জ ফোর্স F বাই কিউ, ফোর্স পার ইউনিট চার্জ। ঠিক আছে, সেটা তাহলে কত হবে? সেটা হবে হচ্ছে u প্লাস v ক্রস b। ডান। ওকে, তাহলে আমরা যদি সোর্স ফিল্ডটাকে পেয়ে গিয়ে থাকি, তাহলে এবার আমরা ইএমএফ ইনডিউসড ইন দা সার্কিট বার করে ফেলতে পারবো। কিভাবে? আমরা জানি অলরেডি ইএমএফ ইনডিউসড ইন দা সার্কিট কত? এপসাইলন ইকুয়ালস টু, তার ফর্মুলা কি আমরা জানি, ক্লোজড লুপ সি কি ই ড্যাশ ডট ডিএল। রাইট? কি ডিএলটা কি? ডিএলটা হচ্ছে একটা লেন্থ এলিমেন্ট, ডিএলটা হচ্ছে একটা লেন্থ এলিমেন্ট। রাইট? ডিএলটা কি? একটা লেন্থ এলিমেন্ট অন দা লুপ। ঠিক আছে, তাহলে পুরো লুপের উপর আমরা যদি লাইন ইন্টিগ্রাল করি সোর্স ফিল্ডে, তাহলে সেটাই হয় কি ইএমএফ এপসাইলন। রাইট? বা আমরা ভি দিয়ে লিখেছিলাম আগের ভিডিওতে, আগের ভিডিওটা দেখলেই এই ডেফিনেশনটা দেখতে পারবি। ঠিক আছে, বেশ। তাহলে এখান থেকে আমরা কি ই ড্যাশের ভ্যালুটা পুট করে দিই। ই ড্যাশের ভ্যালুটা কত এসেছে? u প্লাস v ক্রস b, রাইট, ডট dl। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি লিখতে পারি? এপসাইলন ইকুয়ালস টু, এখানে দুটোকে আমরা সব ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কত হবে? একটা হবে হচ্ছে, একটা টার্ম হবে u ক্রস b ডট dl। ক্লিয়ার? আর একটা টার্ম কি হবে? v ক্রস b ডট dl। ক্লিয়ার? ওকে, এইবার দেখ একটা জিনিস, u ক্রস b ডট dl, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি u ক্রস b ডট dl মানে কি? u ক্রস b ডট dl মানে dl ডট u ক্রস b, ডট প্রোডাক্টটা ইন্টারচেঞ্জ করলে কিছু এসে যায় না। এবারে দেখ a ডট b ক্রস c মানে কি? a ডট b ক্রস c মানে c ডট a ক্রস b, তাহলে b ডট কি লিখতে পারি? এটা হচ্ছে c আমার কাছে, ডট a ক্রস b মানে dl ক্রস u। রাইট? এটা লিখতে পারি। ক্লিয়ার? এইবার তুই একটা জিনিস দেখ, ইউটা কি ছিল? ইউটা ছিল চার্জ ক্যারিয়ারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য লুপ। ভালো, ঠিক আছে। তাহলে তুই চিন্তা করে দেখ, ফ্রি চার্জ ক্যারিয়ার গুলো কি অ্যালং দ্য লুপ মুভ করবে, তার মানে ওর ভেলোসিটি কি হবে? এই লুপের প্রত্যেকটা পয়েন্টে কি অ্যালং দ্য ট্যানজেন্ট। আবার ডিএল লেন্থ এলিমেন্টটাও আমরা কি জানি, প্রত্যেকটা পয়েন্টে এই লুপের উপর অ্যালং দ্য ট্যানজেন্ট। তাহলে কি ইউটাও কি হবে? ইউটাও হবে অ্যালং দ্য লুপ, এরকম। ক্লিয়ার? এরকম হবে। আর ডিএলটাও কি অ্যালং দ্য লুপ। ঠিক আছে, যে কোনো পয়েন্টে ইউটাও অ্যালং দ্য ট্যানজেন্ট, ডিএলটাও অ্যালং দ্য ট্যানজেন্ট। ইউটা অ্যালং দ্য ট্যানজেন্ট কেন? কারণ চার্জ ক্যারিয়ার গুলো কি obviously along the loop move করবে, তো কারণ u is the velocity of the free charge carriers with respect to the loop। তার মানে লুপের রেসপেক্টে ভেলোসিটি দেখা মানে লুপ বরাবর যেভাবে মুভ করছে চার্জ ক্যারিয়ার গুলো সেটা। তাহলে প্রত্যেকটা পয়েন্টে u এর ডিরেকশন কোন দিকে হবে? along the tangent।
আবার ডিএল এর ডিরেকশনও কি লেন্থ এলিমেন্ট অ্যালং দ্য ট্যানজেন্ট, তাহলে ইউ ইজ প্যারালাল টু ডিএল, তাই তো, ইউ ইজ প্যারালাল টু ডিএল, ক্লিয়ার, ইউ ইজ প্যারালাল টু ডিএল, ফাইন, ক্লিয়ার। তাহলে দেখ ইউ যদি ডিএল এর প্যারালাল হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট কি হয়, জিরো, দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্টটা কি হয়, জিরো, তাহলে ডিএল ক্রস ইউ কত হবে, জিরো, কারণ এদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো, তার মানে সাইন জিরো জিরো, তাহলে ক্রস প্রোডাক্টটা জিরো, তাই তো, তাহলে ডিএল ক্রস ইউ কত হয়ে যাবে, জিরো, দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো, তাহলে এটা আলটিমেটলি বি ডট জিরো মানে জিরো, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাবে, জিরো, ক্লিয়ার। তাহলে ইউ ক্রস বি ডট ডিএল আলটিমেটলি কি প্রুফ করলাম, জিরো, রাইট। তাহলে ফার্স্ট টার্মটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, ফার্স্ট টার্মটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল, তাহলে ফার্স্ট টার্মটা উড়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, উই আর অনলি লেফট উইথ দ্য সেকেন্ড টার্ম, শুধু এই টার্মটা পড়ে থাকলো, ওকে। তাহলে এপসাইলন এর ভ্যালু কত হলো, এপসাইলন এর ভ্যালু হলো, এই ফার্স্ট টার্মটা জিরো হয়ে গেল, এপসাইলন এর ভ্যালু হলো কি, শুধুমাত্র epsilon equals to closed integral c b cross b dot dl, clear. So this is the EMF induced in the circuit, fine, clear up to this, okay. এবারে দেখ একটা জিনিস কি হবে, এবারে আমরা একটা জিনিস বার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ভালো করে দেখ, আমরা যদি এইখানে একটা এই ডিএলটা, এই যে ডিএল লেন্থ এলিমেন্টটা নিয়েছি, এর ঠিক প্যারালাল একটা লেন্থ এলিমেন্ট এখানটায় ইমাজিন করি ডিএল, ক্লিয়ার, মানে টি ইনস্ট্যান্টে যে লুপটা ছিল সেই লুপটার উপর একটা লেন্থ এলিমেন্ট নিয়েছি, ঠিক তার প্যারালাল টি প্লাস ডিটি ইনস্ট্যান্টে লুপটা যখন এসছে তার উপর ডিএল লেন্থ এলিমেন্টটা আমরা কি করলাম, ইমাজিন করলাম, ঠিক এই ডিএলটার প্যারালাল করে, ঠিক আছে, ক্লিয়ার। এবারে বল এইটুকু কি হবে, এইটুকু ডিসটেন্স, এইটুকু ডিসটেন্স হবে হচ্ছে কি ভিডিটি, ভালো করে বল, এখন ইউটা ইরেজ করে দিই, চিন্তা করে বল কি এইটুকু ডিসটেন্স কত হবে, ভিডিটি, এটা কত, বি ডিটি, ক্লিয়ার, কারণ লুপটা ভি ভেলোসিটিতে মুভ করছে, ক্লিয়ার, তাহলে ডিটি টাইমে কতটা ডিসটেন্স যাবে, ভিডিটি, লুপটা ভি ভেলোসিটিতে ফিল্ডের রেসপেক্টে মুভ করছে, ডিটি টাইমে কতটা ডিসটেন্স যাবে, ভিডিটি ডিসটেন্স যাবে, ক্লিয়ার, তাহলে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি ডিটি টাইমে কি ভিডিটি ডিসটেন্স কভার করবে, তাহলে এই ডিসটেন্সটা কি ভিডিটি, ক্লিয়ার, আর এটা কি ডিএল, তাহলে এই এরিয়াটুকু কত হলো, এই এরিয়াটুকু কত হলো বল, এই এরিয়াটুকু হলো হচ্ছে ভিডিটি ক্রস ডিএল, ভিডিটি ক্রস ডিএল, ক্লিয়ার। কোন এরিয়াটুকু বললাম, এই যে আমি যে ড্যাশড লাইন দিয়ে এরিয়াটুকু দেখিয়েছি, এই এরিয়াটুকু, তুই চিন্তা কর, আমরা তো জানি কেন এটা হলো, কারণ আমরা জানি যে একটা প্যারালেলোগ্রামের দুটো সাইড যদি একটা ডিএল আর একটা ভিডিটি হয়, তাহলে প্যারালেলোগ্রামটার এরিয়া কত হয়, এরিয়াটা হয় হচ্ছে ভিডিটি ক্রস ডিএল, ভেক্টর অ্যালজেব্রা থেকে এটা জানি আমরা, ক্লিয়ার, ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, তাই তো, বেশ, তাহলে এই এরিয়াটুকু কত বের হলো, ভিডিটি ক্রস ডিএল, রাইট। এবারে তুই একটা জিনিস চিন্তা কর, এইটুকু এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু কত, ঠিক আছে, ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমার এলিমেন্টাল এরিয়াটা, ওকে, এলিমেন্টাল এরিয়া মানে খুব ছোট যে এরিয়াটা আমি দেখিয়েছি, ঠিক আছে, ওকে। এইবারে ম্যাগনেটিক ফ্লাক্স, magnetic flux through the elemental area কত হবে, আমরা কি জানি ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি বি ডট ডিএস, তাই তো, ক্লিয়ার, ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এলিমেন্টের যে কোনো ভেক্টরের ফ্লাক্স আমরা ডিফাইন করেছি তো, এ ডট ডিএস, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে থ্রু দ্য এলিমেন্টের এরিয়া বি ডট ডিএস, ক্লিয়ার। এবার এলিমেন্টাল এরিয়াটা কত, ভিডিটি ক্রস ডিএল, রাইট। এবারে তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ডিএস এর জায়গায় লিখতে পারি বি ডট ভিডিটি ক্রস ডিএল, ক্লিয়ার, ওকে। এবার তুই চিন্তা কর, এই যে সি এট দ্য ইনস্ট্যান্ট টি আর সি এট দ্য ইনস্ট্যান্ট টি প্লাস ডিটি,
এই দুটো ইনস্ট্যান্টে সেম লুপে, এই লুপটা টি ইনস্ট্যান্টে এখানে রয়েছে, টি প্লাস ডিটি ইনস্ট্যান্টে এখানে চলে গেছে। এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের লুপটার মধ্যে লুপটার প্রত্যেকটা পয়েন্ট তুই যদি এইভাবে কানেক্ট করিস, তাহলে তুই কি এরকম একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া পাবি না? মানে একটা কার্ভ সারফেস অফ আ সিলিন্ডার ওরকম টাইপের এরিয়া পাবি না? চিন্তা কর, তুই যদি এই ইনিশিয়াল পজিশন অফ দ্য লুপ আর ফাইনাল পজিশন অফ দ্য লুপের প্রত্যেকটা পয়েন্ট কানেক্ট করিস, তাহলে তুই একটা কি কার্ভ সারফেস অফ আ সিলিন্ডার এই জাতীয় একটা কি এরিয়া পাবি না? ঠিক আছে, মানে এই যে ছোট এলিমেন্টাল এরিয়াটা তুই পেয়েছিস এখানে, এই ছোট এলিমেন্টাল এরিয়াটাকে তুই যদি সাম করে দিস, তুই যদি যোগ করে যাস, ইন্টিগ্রেট করে যাস, তাহলে কি তুই ওরকম একটা কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার এই টাইপের এরিয়া পাবি না? ক্লিয়ার? ওকে, তাহলে এই এরিয়াটাকে আমি যদি বলি এস, ওই কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার টাইপের যে এরিয়াটা তুই পেলি, ওটাকে যদি এস বলি, তাহলে সেই এস এর উপর মধ্যে দিয়ে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে? ক্লিয়ার? সো দ্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এরিয়া এস কত হবে? থ্রু দ্য এরিয়া এস কত হবে? ইন্টিগ্রাল ওভার এস বি ডট ভিডিটি ক্রস ডিএল, রাইট? এই ভিডিটি ক্রস ডিএল মানে এই এলিমেন্টাল এরিয়াটুকুর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত বেরিয়েছিল? এইটুকু। এবার পুরো এরিয়াটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে গেলে কি করতে হবে? তার ইন্টিগ্রেশন, কারণ এই ছোট এলিমেন্টাল এরিয়ার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স, এরকম ছোট ছোট এলিমেন্টাল এরিয়াগুলোর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স বার করে তুই যে যদি ইন্টিগ্রেট করিস, তাহলে তুই কি পাবি? এই পুরো সিলিন্ড্রিক্যাল কার্ভ সারফেস এরিয়ার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স পেয়ে যাবি। ক্লিয়ার? ওকে, এই যে ফ্লাক্সটা তুই পেলি, এই ফ্লাক্সটাই হচ্ছে the change of magnetic flux through the loop C. Clear? This is equals to d phi equal to the change of magnetic flux through C. Okay, এই ফ্লাক্সটাই হচ্ছে এই সি লুপটার মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্স, তার চেঞ্জ ডিউ টু দা, তার ভ্যারিয়েশন ডিউ টু দা মুভমেন্ট অফ দা লুপ থ্রু দা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, কেন এটা হয় এটা একটুখানি বুঝিয়ে বলছি, দেখ ভালো করে। এটা কেন বললাম, কোন লজিকে, এটা একটু বুঝিয়ে বলছি। ধর একটা লুপ আছে এইখানে, ক্লিয়ার? আচ্ছা, এই লুপটার মধ্যে দিয়ে ধর চারটে এরকম ফিল্ড লাইন যাচ্ছে, ক্লিয়ার? এবার লুপটা এই জায়গা থেকে এই জায়গায় চলে এলো মুভ করে, ক্লিয়ার? লুপটা এখানে ছিল, সেখান থেকে এইখানে চলে এলো মুভ করে, ঠিক আছে? এখন দেখ কি দুটো ম্যাগনেটিক ফিল্ড লাইন যাচ্ছে লুপের মধ্যে দিয়ে, বাকি দুটো ফিল্ড লাইন কি বাইরে দিয়ে চলে গেছে, ক্লিয়ার? তাহলে তুই বল এর মধ্যে দিয়ে নাম্বার অফ ফিল্ড লাইন কতটা চেঞ্জ করলো? 4 থেকে 2 হলো, মানে দুটো নাম্বার অফ ফিল্ড লাইন চেঞ্জ করলো লুপের মধ্যে দিয়ে, ক্লিয়ার? এবার এই লুপটার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট কানেক্ট কর। কানেক্ট করলে কি তুই একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া পাবি? ঠিক এখানে যেরকম একটা সিলিন্ড্রিক্যাল এরিয়া পেয়েছিস, ওরকম একটা এরিয়া পাবি। কার্ভড সারফেস অফ দ্য সিলিন্ডার, এরকম একটা কার্ভড সিলিন্ড্রিক্যাল সারফেস পাবি, যেমন এখানে পেয়েছিলি সেরকম পাবি। তুই এবার দেখ তো এই কার্ভড সারফেস অফ দ্য সিলিন্ডারের মধ্যে দিয়ে কটা ফিল্ড লাইন চলে গেছে? দুটো ফিল্ড লাইন চলে গেছে, রাইট? মানে ঠিক যে দুটো ফিল্ড লাইন এখানে কমে গেছে এই মুভমেন্ট হওয়ার জন্য লুপটা, ঠিক সেই দুটো ফিল্ড লাইনই কি হয়েছে? কার্ভড সারফেস অফ দ্য সিলিন্ডারের মধ্যে দিয়ে চলে গেছে। তার মানে এই লুপটার মধ্যে কতগুলো নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন চেঞ্জ হয়েছে? 4 থেকে 2 হয়েছে। তাহলে চেঞ্জ ইন নাম্বার অফ ফিল্ড লাইন কি? 2। তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ কত? 2। আবার কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার, এই যে এই ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে সবকটা পয়েন্ট যদি লুপের অ্যাড করি, কানেক্ট করিস, তাহলে যে কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার ইমাজিনারি কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার তুই পেলি, তার মধ্যে দিয়ে কটা ফিল্ড লাইন চলে গেছে? সেটাও 2। তাহলে তার মধ্যে দিয়ে ফ্লাক্স কত? সেটাও 2। তাহলে তুই বুঝতে পারছিস
লুপের মধ্যে দিয়ে ভ্যারিয়েশন অর চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্সটা আসলে কার সঙ্গে সমান? এই যে ইমাজিনারি কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডার, কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেস, তার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের সমান। ঠিক সেই জন্যই এই লজিকটা দিয়েই আমি এই জিনিসটা করলাম। ক্লিয়ার? এই কার্ভ সারফেস অফ দ্য সিলিন্ডারের মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা বার করলাম সেটা আসলে সি এর মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জের সঙ্গে সমান। ক্লিয়ার? ওকে, এবার দেখ একটা জিনিস ভালো করে, তাহলে ডিফাই মানে এই জিনিসটা বেরোলো। ক্লিয়ার? ওকে, সো ডিফাই ইকুয়াল টু, so d phi equals to integral s b dot v dt cross dl, right? clear? এবারে তুই dt টাকে নিচে নামিয়ে দে, তাহলে d phi by dt equals to কত হয়ে যাবে? কোনো অসুবিধা নেই, এটা কি স্পেসের উপর ইন্টিগ্রেশন, মানে সারফেসের উপর ইন্টিগ্রেশন, আর এটা টাইমের উপর ডেরিভেটিভ, তাহলে কোনো অসুবিধা নেই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসে এটাকে ভাগ করে দিতে। ক্লিয়ার? তাহলে d phi by dt কত হবে? ইন্টিগ্রাল ওভার s b ডট v ক্রস dl। ক্লিয়ার? এবারে তুই চিন্তা কর, এই যে এস সারফেসটা তুই ভাবছিস, এই যে কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেসটা তুই ভাবছিস, সেই সারফেসটা প্রচন্ড ছোট না? কারণ এটা টি টাইম, এটা টি প্লাস ডিটি টাইম, তো সামান্য একটু সরেছে লুপটা, তার মানে এই যে কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেসটা হবে সেটা প্রচুর ছোট হবে না? এটা যদি প্রচুর ছোট হয়, এটা অলমোস্ট কি হয়ে যাবে বলতো? এই সি লুপটার সঙ্গে স্কুইজড হয়ে যাবে না? এই স্যান্ডউইচড হয়ে যাবে না? মানে এই যে এর সারফেসটা, কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেসটা, আলটিমেটলি কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেসের উপর সব পয়েন্টগুলো আলটিমেটলি কি এই সি লুপের উপর থাকা সব পয়েন্টগুলোর সাথে আইডেন্টিক্যাল হয়ে যাবে না? তাহলে এস এর উপর ইন্টিগ্রেশন হওয়া মানেই এই সি লুপের উপর ইন্টিগ্রেশন হয়ে যাওয়া, তাই না? এসটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে এস এর উপর সব পয়েন্টগুলো আলটিমেটলি তুই ধরে নিতে পারিস না সি এর উপরই পয়েন্ট, কারণ এস এর উপর সব পয়েন্টগুলো সি লুপের উপর সব পয়েন্টের সঙ্গে খুব কাছাকাছি থাকবে, ভেরি ক্লোজ থাকবে, তাই তো? তাহলে কি হয়ে যাবে? এস এর উপর ইন্টিগ্রেশনটা আসলে সি লুপের উপর ইন্টিগ্রেশন হয়ে যাবে, মানে আমি রিপ্লেস করে দিতে পারি অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটাকে কি করতে পারি? d phi dt, এটা বুঝতে পেরেছিস? কার্ভ সিলিন্ড্রিক্যাল সারফেস এস টা আলটিমেটলি সি লুপটার সঙ্গে আইডেন্টিক্যাল হয়ে যাবে, মানে ওটা আলটিমেটলি তুই ধরে নিতে পারিস যে সি লুপটাই হয়ে গেছে। এই এস সিলিন্ড্রিক্যাল সারফেসটা এতটাই ছোট, এতটাই ন্যারো যে সি লুপটার সঙ্গে আইডেন্টিক্যাল হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এই ইন্টিগ্রেশনটা কি বানিয়ে দিতে পারিস? ক্লোজড ইন্টিগ্রাল ওভার সি b ডট v ক্রস dl। ওকে, তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস? d phi dt equals to this is v, ন্যাবলার মতো দেখাচ্ছে, ঠিক আছে? v। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে তুই কি বলতে পারিস? তুই বলতে পারিস যে d phi dt equals to closed integral over c, কি লিখতে পারিস? c dot a dot b cross c, তাহলে আমরা ভেক্টর আইডেন্টিটি দিয়ে কি বলতে পারি? c dot a cross b, রাইট? তাহলে c dot a cross b করলে কত হবে? b cross b। ওকে, c dot a cross b, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেখ, আমি ডট প্রোডাক্টটাকে ইন্টারচেঞ্জ করতেই পারি। আমি ডট প্রোডাক্টটাকে ইন্টারচেঞ্জ করলে কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে b ক্রস b ডট dl। ক্লিয়ার? ডট প্রোডাক্ট ইন্টারচেঞ্জ করলে কোনো অসুবিধা হয় না। এবারে এই ভেতরকার ক্রস প্রোডাক্টটা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কি হবে? সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? ক্রস প্রোডাক্টটা ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস চলে আসে সামনে, তাহলে সেখানে কি হয়ে যাবে? d phi by dt equals to minus b cross b dot dl। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? তাহলে আলটিমেটলি d phi by dt কত এলো? d phi by dt এলো হচ্ছে মাইনাস closed integral over c b cross b dot dl। ক্লিয়ার?
ওকে, আবার তুই চিন্তা করে দেখ আমাদের এপসাইলন কত এসেছিল, ইনডিউসড ইএমএফ এপসাইলন এগেইন we already have shown এপসাইলন কত এসেছিল, closed integral over c b cross b dot dl। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই ইকুয়েশনটা আর ইকুয়েশনটা থেকে d phi dt is equals to minus epsilon or epsilon equals to minus d phi dt। ক্লিয়ার? তাহলে দেখ কি পেলি তুই, এই এপসাইলনটা কি, ইনডিউসড ইএমএফ ইন দা সার্কিট, আর d phi dt টা কি, the rate of change of magnetic flux, রাইট? তাহলে তুই কি আলটিমেটলি পেলি, এই ইকুয়েশনটা তুই প্রুফ করলি, এই এই ডিসকাশন থেকে তুই কি এই ইকুয়েশনটা রিলেশনটা তুই প্রুফ করলি। এই রিলেশনটা আলটিমেটলি তোকে কি বোঝাচ্ছে, এই রিলেশনটা বোঝাচ্ছে হচ্ছে, এই রিলেশনটা থেকে তুই কি বুঝতে পারছিস আলটিমেটলি, এপসাইলন ইজ প্রপোর্শনাল টু d phi dt, রাইট? তাহলে the induced EMF in the circuit is proportional to the rate of change of magnetic flux linked with the circuit. It is nothing but Faraday's law of electromagnetic induction, right? Clear? তাহলে অলরেডি Faraday's law of electromagnetic induction টা তুই প্রুফ করে ফেললি, রাইট? ক্লিয়ার? আবার দেখ আরেকটা কি জিনিস তুই দেখ, এই ইকুয়েশনটাতে কি আসছে, d phi dt আর এপসাইলন, ঠিক আছে? এইটা কি, এপসাইলনটা কি, ইনডিউসড ইএমএফ, এটা হচ্ছে এফেক্ট, আর d phi dt টা কি, কজ। d phi dt হচ্ছে the rate of change of magnetic flux, this is cause। এটা কি তৈরি করে, the EMF, induced EMF in the circuit, এটা হচ্ছে এফেক্ট। ক্লিয়ার? এই কজ আর এফেক্টের মধ্যে একটা মাইনাস আছে, রাইট? একটা নেগেটিভ সাইন আছে, এই নেগেটিভ সাইনটা কি বোঝাচ্ছে ইকুয়েশনে, দ্যাট the effect opposes the cause, the effect opposes the cause, right? তার মানে আমরা কি বলতে পারি, এফেক্টটা ইনডিউসড ইএমএফ, আমরা কি বলতে পারি, the direction of the induced EMF will oppose the cause of its generation, that is the variation of magnetic flux producing it। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের এই যে মাইনাস সাইনটা কি বোঝালো, the effect will oppose the cause, which is nothing but Lenz's law, right? Which is nothing but Lenz's law। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে দুটো ল আমরা পড়েছিলাম, ফ্যারাডেজ ল আর লেনজেস ল, দুটোই কি প্রুফ করে দিল এই ইকুয়েশনটা, দুটোই প্রুফড হয়ে গেল এই ইকুয়েশনটা থেকে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ফাইন। তাহলে এই ইকুয়েশনটা একদম ঠিক একটা ইকুয়েশন আমরা পেয়েছি। এই ইকুয়েশনটা দুটো লকেই কি করছে, জাস্টিফাই করছে, তার মানে এই ইকুয়েশনটা একদম পারফেক্ট একটা ইকুয়েশন। ক্লিয়ার? এবার তুই বল, এই ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য তুই কি ধরেছিলি, তুই ধরেছিলি ইনডিউসড ইএমএফটা হওয়ার জন্য সার্কিটে যে সোর্স ফিল্ড, তাই তো? একটা ইএমএফ বা একটা ব্যাটারি তৈরি হওয়ার জন্য কি দরকার, আমরা বলেছিলাম তার স্টেবিলিটির জন্য কি দরকার, তার স্টেবিলিটির জন্য দরকার একটা সোর্স ফিল্ড। ঠিক আছে? তাহলে একটা ব্যাটারি বা ইএমএফ তৈরি হওয়ার জন্য একটা সোর্স ফিল্ড দরকার, তার মধ্যে আমরা ধরেছিলাম এই ডেরিভেশনটা করবার সময় যে এইখানে এই লুপের মধ্যে ইনডিউসড ইএমএফটা তৈরি হওয়ার জন্য যে সোর্স ফিল্ডটা নেসেসারি ছিল, সেই সোর্স ফিল্ডটা হচ্ছে লরেঞ্জ ফোর্স। ঠিক আছে? তাহলে এইখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন, এইখানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আরবিট্রারি লুপটার মুভমেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যারিয়েশন হয় থ্রু দ্য লুপ, তার জন্য একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়। সেই ইনডিউসড ইএমএফটা তৈরি হওয়ার পিছনে যে সোর্স ফিল্ডটা রোল প্লে করে, সেই সোর্স ফিল্ডটার নাম লরেঞ্জ ফোর্স। ক্লিয়ার? সেটা ধরে আমরা যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম, সেই ইকুয়েশনটা
আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দুটো লকেই জাস্টিফাই করছে, ফ্যারাডেজ ল আর লেঞ্জেস ল। তার মানে আমার যে অ্যাজাম্পশনটা ছিল ডেরিভেশনের সময় সেই অ্যাজাম্পশনটা একদম ঠিক। ওকে, এন্ড উই হিয়ার ফাইন্ড দ্য জাস্টিফাইড ইকুয়েশন। ক্লিয়ার? আমার অ্যাজাম্পশনটাও ঠিক ছিল, আমার রেজাল্টটাও একদম কারেক্ট। ওকে, বিকজ ইট জাস্টিফাইজ দ্য লস। ওকে, তাহলে আমরা কি পেলাম? ফাইনালি we have derived the most generalized equation governing the phenomenon of electromagnetic induction. ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নামের যে ফিজিক্যাল ফেনোমেননটা তাকে গভর্ন করছে যে জেনারেলাইজড ইকুয়েশনটা, দ্য মোস্ট জেনারেলাইজড ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কি হচ্ছে? এই ইকুয়েশনটা যেটা আমরা এই ডিসকাশনের শেষে ডিরাইভ করলাম। ওকে, সো দিস ইজ দ্য ডেরিভেশন।